আওলাদ পাইজনে রাখতে ভালো লাগে। মরার মাঝে হলো আওলাদ মা বাবার কবরের খান্দাত গেলে মা বাবার দেখুন খুশ হইন বলে এক ব্যক্তির মধ্যে কিতাব দেখছেন যে এক ব্যক্তি গিয়াও তার মার কবরের খান্দাত খালি কোরআন শরীফ তিলাওয়াত করে। কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে খান্দাবাদী একটু সাহেবুল কস যেমন বুড়া বিচ্ছল আল্লাহ বুজুর্গ তাই কবরের খান্দাবাদ আইসরা যাওয়ার পরে তার চোখ খুলি গেল, দেখলাম কবরের ভিতরে বড় প্রধান হিসেবে একজন মহিলা বড় আরামে আসেন। তার লোকে মাঠ কথা শুরু হয়ে গেল। এই মহিলা এখন সাপ আমার একটু সাহায্য করে কবরের পিতা বলে আমার ফুয়া আমি মরার বাদে তো নেই আইলেও আমার কবরের খান্দা তুবাইয়া তিলাওয়াত শুরু করে দিন। আর তাই যেমনি তিলাওয়াত শুরু করেন আল্লাহর পক্ষ ধরে নূরে তান্ডে বেরিলায় এমন ভাবে নূরে তান্ডে বেষ্টন করে আমি তার মুখ কান ঠিকমতো দেখতাম পারি না। আপনি আমার ফুয়ার এখন যেন ফয়লা আইয়া কত সময় তা আনা তিলাওয়াত করিয়া আমার খান্দা তুবাইতা আমি তার মুখ কানটা বালা করে দেখতাম, এর বাদে তাই তিলাওয়াত করেন যেন কোনো বাধা নাই। ওর কবর খান্দা দিয়া আসসালামু আলাইকুম, হ্যাঁ বাসা হর দানা নাই জেলা পড়েছিল আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ কবুর হলেও পড়েন যেন বেলা লাগি দিবার যারা জানা আছে তা বুঝটা পাওয়ার আছে। তো খান্দাত গিয়া ধ্যান করেন যেন আমি আমার মারে দেখি আর আমি আমার বাবারে দেখি আর আমি আমার মামুরে দেখি আর আমি আমার শাসারে দেখি আর ধ্যান করেন যেন কত সময় ধ্যান করিয়া গাল করিয়া এর বাদে তিলাওয়াত করে তান আপনার মধ্যে সাক্ষাৎ তুফান চার জগৎ একগুলো মানুষের খবর দিয়ে তো যাইতে দিন না। একজন মানুষ কবরে তার গেলে তার দিলের অবস্থা যেটা হয় বাড়ির কোনো থাকলে এই অবস্থা হয় না। নীরব নিস্তব্ধ এই বিশাল প্রান্তরের মধ্যে অনেক হাজার হাজার মানুষ মাটির নিচে আছেন। যখন আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আল্লাহ এই কবরস্থানের প্রত্যেক কবরের মধ্যে আল্লাহ এই মসজিদ তলর রুরে ফিরাইয়া দেন, এরা সবে সালামর জবাব দেন। আমরা কই বলে মরি গেছেন আর ইবা যাইবার কাম নাই, মরি গেছেন তো শেষ হয়ে গেছেন না। এটা মুরুগ আস নাই, এটা জানোয়ার নয় মানুষ যে ফালাই আইন না খেলাম মারি আর কোনো খবর করা লাগতো না, ফসিয়া গলিয়া শেষ হয়ে যায়। ওই যে মাঝে মাঝে কয় মাঝে হলেন বলে 7 দিনে গেছে এখন শরীর তো ঘুষ ধরে গেছে, এটা হইতে পারে। আর ইলা 7 দিন নয় 400 বছর যদি যায় দেখবা খাফন জেলা ছিল পর্যন্ত রয়ে গেছে। সব মানুষ সমান নয়, যে জেলা আল্লাহ তাআলাকে ব্যবহার করে। ও আমরা আব্দুল্লাহপুর এক খবর আপনারা বলতে চিনবা, আমার কুতুবুদ্দিনের বাবা খবর দেওয়ার বহুত দিন পরে গত 3-4 মাস আগে আমার ফোন করে বলছেন যে বাবার খবরের উপরে মাটি হয়ে গেছে আর জেলা বাবার কাপন আছে ওলা রয়েছে চিন্তা করতাম বলে আবার সুন্দর করিয়া বাস দিয়ে মাটি দিলাম আল্লাহ ভালো কথাটা বোঝা গেছে। এখন আবিদ সাধারণ মানুষ যদি আল্লাহর মায়ার বন্ধা হওয়ার কারণে নমাজ বনকি ঠিক মতো আদায় করেন তার পজিশনটা এটা হয় যারা আল্লাহ মানুষ যারা আল্লাহ হইবা লাগি অবিরত মেহনত করছে বলি আল্লাহ হলের অবস্থা কি তৈরি। আমরা তো ঘুরে হইতে হইতে কইলে নবীও বসে গেছেন বলে গেছেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত বিষয়ের একটা চিন্তা করা দরকার। তো মা বাবার কবরের দ্বারে গিয়া আপনি কিতা করতে বলে সালাম দিতা, কিছু সময় নীরবতা পালন করতা, আর এর বাদে তিলাওয়াত করুকা, দুরূদ শরীফ পড়ুকা, মা বাবার পক্ষে ইস্তেগফার করুকা, জিয়ারতের যতটা পড়ার জানা আছে পড়ুকা, বিশেষ করিয়া যার যেটা ইয়াদ আছে পড়ুকা, প্রয়োজনের লোকে অজিফা নেপকা কোরআন শরীফ নেপকা পড়ুকা। সম্ভব হয় না আজকাল তো টেকনোলজির যুগ, মোবাইলও কোরআন শরীফ বানানি যায়, লোক লইয়া যাক্কা যত সময় ভাল লাগে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা নাবা, সূরা কিয়ামত, সূরা মুরসালাত, সূরা ইনসান, যেগুলো যত ভালো লাগে পড়ুকা পড়ি আর সব রেশানি পড়ুকা, কবর সব যাইব খিত হইব বলে কোরআন শরীফ নূর। যখন আপনি কইবা আল্লাহ আমার তিলাওয়াতের সব নিয়ে আমার মাই বাবার কবর দেও সব যাইব, কোরআন শরীফের নূরে তান কবরের আলো বাড়ি যাইব, কোরআন শরীফের তিলাওয়াতের সব যাইব খিলা বলে এর বদলা ফিরিস্তা হলে খানা লইয়া যাইবা, আলো লইয়া যাইবা, নূর লইয়া যাইবা। আপনি কবর খান্দার বুঝুন না বাড়ি তুমি জিকাইবা যে আইজ আমার কবর আরো বাক্তি খেনে অত খানা খেনে বলে তুমি ভাগ্যবান মহিলা, তুমি ভাগ্যবান বাবা, তুমি নেককার হুয়া তুই আইসা তোমার হুয়ায় আজকে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া তোমার সব দিছেন, এর বদলা তোমার কবর আমরা নূর দিলাম আর তোমার কবর খানা দিলাম। সুবহানাল্লাহ।
আমার প্রসঙ্গটা কিতা করে চেঞ্জ হয়ে গেছে যে আল্লাহর হাবিবের উপরে এই 2 আয়াত পয়লা নাজিল হইল 18টা বা 22টা আয়াতের মাঝে খাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এর লাগি কোরআন শরীফ খালি মক্কা শরীফ আর মদিনা শরীফ নাজিল হইছে। এর লাগি মক্কি আর মদনী নাই। কোরআন শরীফের সূরা মক্কি আর মদনীর মধ্যে বিভেদ হইল মক্কা শরীফের নবুয়তের জিন্দগি মানে 40 বছর বাদে যত আয়াত হল নাজিল হইছে যেন আল্লাহর নবী যাক্কা আর সে আজিম যাক্কা আসমানের উপরে যাক্কা আসমান আর জমিনের মাঝখানে থাকা অথবা জমিনের উপরে থাকা বা মাটির নিচে থাকা যেন যে আয়াত নাজিল হইছে এগুলা মক্কি। আর মদিনা শরীফ যাওয়ার বাদে রাসূলুল্লাহ যেন জানি না কেন যেন যাক্কা আয়াত যেগুলো নাজিল হইছে এগুলো মদনী। তো আসমানের উপরে যে আয়াতগুলো নাজিল হইছে আল্লাহর নবীর মক্কি জীবনের না মক্কি জীবন কোন আল্লাহর হাবিবের বয়স যখন 52 বছর 6 মাস রজব মাসের 26 তারিখ দিনগত রাত আল্লাহর হাবিবের খেদমত কি তো হইছে আল্লাহর হাবিবের খেদমত জিবরিল আমিন আইছেন আজ এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে পাঠাইছেন আপনারে লইয়া আমি কান্দিদারও যাইতাম হুজুরে জিকেন আমারে যে আল্লাহর দরবারে নিতাই নিয়ে আল্লাহ আমারে খিতা দিবা। হযরত জিবরিল আমিন এখন আল্লাহ আপনার আগর পরের জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবা। হুজুরে ফরমাইলেন আমি কেন কইছি না আমার জিকানের মাফলো হইল আল্লাহ রাব্বুল আলামিনে আমার মেরাজ নিয়ে আমার উম্মতকে খিতা দান করবা। ও রাসূলুল্লাহর যে আয়াত নাযিল হইবে আল্লাহ নবী জিকাইলে যে আমার উম্মতকে আপনি খিতা দিবা। আল্লাহ রাব্বুল আলামিনে ওয়াদা দিলা যে তোমার উম্মতকে তোমার যেলা মেরাজ দিছি ওলা মেরাজ তবে তোমার মেরাজ দিছে আকশা দিব তোমার উম্মতের মেরাজ দিব নামাজ হোক 5 ওয়াক্তের নামাজ নাই 50 ওয়াক্তের নামাজ দিলা 50 ওয়াক্তের নামাজ লইয়া আল্লাহর হাবিব বহুত খুশি হয়ে আইলা। যে সময় আইলা কতখান পঞ্চম আসমানও ইনো আইয়া পাইলা মূসা আলাইহিস সালাতুস সালাম রে আল্লাহনি। ষষ্ঠ আসমানও হযরত হারুন আলাইহিস সালাতুস সালাম। সপ্তম আসমানও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। চতুর্থ আসমানও হযরত ইদ্রিস আলাইহিস সালাতুস সালাম। এক আসমান আসমান কয়টা 7টা এক আসমান আল্লাহ এক একটা দিয়ে বানাইছে। 6 নম্বর পয়লা আসমান আল্লাহ ধুমা দিয়া বানাইছেন। 2 নম্বর আসমান আল্লাহ লোহা দিয়া বানাইছেন। 3 নম্বর আসমান আল্লাহ তামা দিয়া বানাইছেন। 4 নম্বর আসমান আল্লাহ রূপা দিয়া বানাইছেন। 5 নম্বর আসমান আল্লাহ রাব্বুল আলামিনের স্বর্ণ দিয়া বানাইছেন। 6 নম্বর আসমান আল্লাহ মুক্তা দিয়া বানাইছেন। 7 নম্বর আসমান আল্লাহ জওহর দিয়া বানাইছেন। এক এক আসমানও এক এক কোটি রাখছেন। 7ম আসমানও আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। আল্লাহর হাবিব মেরাজের দিন যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের যখন দূর চলে যখন একজন মুরব্বী মানুষ মাঝখানো আর অসংখ্য অগণিত নাবালিগ বাচ্চা ইনতে তার আশেপাশে চক্কর দিতরা আল্লাহর হাবিব যেখান জিব্রাইল ই খেয়ে বড় মুরব্বী আর তার খান্দাতে উল্টা চক্কর দেখছেন। জিবরিল আমিন যখন রাসূলুল্লাহ এই মুরব্বী হইল আপনার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। আর এটা বাচ্চা যেটা নাবালিগ অবস্থায় মারা গেছেন মা বাপ কুয়াইয়া আইছেন আল্লাহ এরারে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের আশ্রয় দিলাইছেন। আল্লাহ সিস্টেম করে মহরুম করেন না উপস্থিত আপাতত যদিও মহরুম করেন কিন্তু এর বদলা আল্লাহ দেননি না দেন না যেটা দেন যেটা নেন এর জন্য বালা কিচ্ছু আল্লাহ দেন এর চেয়ে সময়া দেন না এটা হলো আল্লাহর দস্তুর। কোন নিয়ামত যদি খেলো আওলাদ আল্লাহ নেন গিয়া এক আওলাদ তখন এনেও যদি আল্লাহ নেন তো এর বদলা আল্লাহ তান্ডে এর তনে বালা দিবা নতুবা সমান দিবা এর তনে আল্লাহ কমাইন না কেন কমাইন না আল্লাহর দস্তুর নাই তান বন্দারে তান কমাইয়া দিতা দিলে আল্লাহর কমি দিব ইলা কিচ্ছু নাই। তবে বন্দা যদি নিয়ামত পাইয়া কদর না করেতে আল্লাহ নারাজ হইয়া তার কাছে ছিলাইয়া নিবা। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ চিনে বলে না কথা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ নারাজ হয়ে যাবে তাহলে শুকরিয়া আদায় না করলে এই সময় আল্লাহ চিনাইয়া নিবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। 8টা আযান হইলে আযান আপনার 8টা দিন আযান দিলে না কিতা
আজান বাদে আমি সুরা 2-3 মিনিট কইয়া দোয়া করি, আর বাদে তো মেহমান আছে। সত্য পথের দিশারি আল্লামা আলিফুল।